মন খারাপে হোক বা মন ভালো থাকলে, চরম ব্যস্ততার মাঝে হোক কিংবা অবসরে, চায়ের বিকল্প কি আর কিছু হতে পারে? তাই তো আজকে জিও বাংলার পক্ষ থেকে ওয়ার্ল্ড টি ডেতে আমরা আয়োজন করেছি জমজমাট চায়ের আড্ডার। থাকছে নাচ, গান, আড্ডা, গপ্প, অভিনয়, সাথে মজার মজার খেলাও। তাহলে আর দেরি না করে আড্ডাটা শুরু করা যাক। আপনাদের সকলকে জানাই আমাদের জিও বাংলার চায়ের আড্ডায় স্বাগত। চায় চুমুক, আড্ডা জমুক। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি অভিনেত্রী অস্মিতাকে, আর সাথে রয়েছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অভিজিৎ দা। তো দুজনকেই আমরা একসাথে পেয়েছি। দুজনে আলাদা পেশার মানুষ হলেও কোথাও গিয়ে এই মেকআপ আর্টিস্ট আর অভিনেত্রী দুজনের কিন্তু একটা একই সম্পর্ক থাকে। তো তোমাদেরও, যেহেতু আজকে আমাদের এই জিও বাংলার চায়ের আড্ডা, তো জিও বাংলায় তো তোমাদেরকে আগেও আমরা অনেকবার দেখেছি, তবে এই চায়ের আড্ডায় যেহেতু তোমরা আজকে আমাদের সাথে এসছো, চা নিয়ে তোমাদের মানে কি মনে হয়? তোমাদের এই শুটিং এর বাইরে অফ ক্যামেরা বা তুমিও যখন কাজের মধ্যে যাও, তখন এই সকলের সাথে আড্ডার সাথে, আজকে আমি চাগুলো বানিয়ে দিই তোমাদের দুজনকে আমি কথা বলতে বলতে, হ্যাঁ, তখন তোমাদের এই চায়ের আড্ডাটা কিভাবে হয়, কিভাবে জমে ওঠে চায়ের আড্ডাটা? অ্যাকচুয়ালি আচ্ছা আমি আগে শুরু করব। হ্যাঁ, শুটিং এর ফাঁকে ফাঁকে যেটা হয় আমাদের, ধর একটা সিন হয়ে গেল, সুগার তোমার দেবো না না একটা সিন হয়ে গেল, একটু ব্রেক হলো, তো সবাই চা খেতে ছুটলো। মানে চা খাওয়া মানে কি, ওই যে 5-10 মিনিটের যে গ্যাপটা, ওটাতে একটু আড্ডা, বেসিক্যালি আড্ডাটা হয়ে যাওয়া, বা যে জমানো গল্পটা রয়ে গেছে, যেটা হয়তো শুটিং এর আগে ফেলে এসেছিলাম, শর্ট চলে এসেছে বলে আমরা শেষ হয়নি, সেটাই চায়ের মাঝখানে গিয়ে শেষ করা। মানে এইরকম চা বেসিক্যালি মানে একটা আড্ডার জায়গা। তোমার কাছে চাটা কতটা ইম্পর্টেন্ট? চা তো ইমোশন, বাঙালি তথা যে কোনো যারা কাজ করে তাদের ক্ষেত্রে এটা ইমোশনই আমি মনে করি। আর তাছাড়া হচ্ছে কাজ করার সময়, মানে ব্রাইডাল করার সময় তো একদমই আমাদের পক্ষে সময় থাকে না। ব্রাইডের মা থেকে শুরু করে যারা ফ্যামিলি আছে তারা সবসময় বলে, কিন্তু আমাদের পক্ষে সেই সময় ওটা নেওয়া সম্ভব হয় না। কিন্তু হ্যাঁ, টি ব্রেক তো অবশ্যই হয়। যদি একদম কাজের শেষে হলো তো খুব ভালো, তখন একটু হাসি আসে মুখে, কি ব্রাইডালটা একদম খুব ভালোভাবে হয়েছে, মিটেছে। সব থেকে হচ্ছে হওয়ার পর ছবি তোলার পরেই কিন্তু সেটাতে শান্তি আসে চাটা, নাহলে সেই চা খেয়ে কিন্তু মানে চাটা কোথাও গিয়ে তৃপ্তিও বলা যায় একদম একদম। আচ্ছা, যেহেতু অস্মিতা আমাদের সঙ্গে রয়েছে, অস্মিতা কিন্তু প্রথমেই বলে দিয়েছিল যে আমি কিন্তু নাচ গান এইসব কিছু করতে পারবো না, আমি অভিনয়টাই পারি। তাই যেহেতু অভিনয়টাই পারি বলেছে, তাই আমি অস্মিতা থেকে একটা ছোট্ট অভিনয়েরই মানে অভিনয়টা পারি, মানে একটু চেষ্টা করি, কতটা পারি জানি না, অবশ্যই পারো। তো সেই জন্য আমি ওর কাছ থেকে একটা অভিনয়েরই চেষ্টা করবো, যে ফুলকিকে দর্শক এখনো ভোলেনি। তো ফুলকিকে ভীষণভাবে ভালোবাসা দিয়েছেন সকলেই, তাই জন্য আমি ফুলকির মতন করে যদি বলি, আমি চাগুলো বানিয়েছি, তোমরা এবারে চাগুলো খাও, আর সাথে স্ন্যাক্সও রয়েছে। চাগুলো খেতে খেতেই আমরা আড্ডাটা দিই। তো ফুলকির মতন করে যদি আমি বলি, যে সকালবেলা ফুলকির ঘুম ভেঙেছে, আর ফুলকির প্রত্যেক দিনের একটা টাইমের বেডটি পাওয়ার কথা, কিন্তু আজকে সেই বেডটিটা মিসিং, সেটা আসেনি, তাহলে ফুলকি কিভাবে রিঅ্যাক্ট করবে? এটা ডিপেন্ড করছে ফুলকিকে কি ঝিলিক বেডটিটা দিত। আচ্ছা, যদি ঝিলিক দেয় বেডটিটা, তাহলে ফুলকির একটু অন্যরকম রিয়াকশন হবে, ন্যাচুরালি রাগটা প্রচন্ড বেশি হবে। উঠেই যখন সে দেখলো যে চা নেই, তখন ঝিলিক করে একটা আগেই চিৎকার, আগে তারপরে ঝিলিক চলে আসবে, আমার চাটা কোথায়, হ্যাঁ চাটা কোথায়, চাটা দিসনি কেন, জানিস না তুই সকালে উঠে আমি চাটা দরকার হয় আমার, আমি চা না খেলে আমি এনার্জি পাই না শরীরে, তাড়াতাড়ি যা আমার জন্য চা নিয়ে যা। তো ঘুম থেকে ওঠার পর কি এতটা এনার্জি থাকে? ওইটা হচ্ছে কি, ঘুম থেকে উঠে যেহেতু ঝিলিক চাটা দেয়নি, ওর জন্য এনার্জি তুঙ্গে চলে আসে। ফুলকির ক্ষেত্রে, এটা অস্মিতার ক্ষেত্রে না একদমই। অস্মিতা খুবই মিষ্টি একটা মেয়ে, আর থ্যাংক ইউ এত সুন্দর করে ফুলকি হওয়ার জন্য, আবার ফুলকি হয়ে ওঠার জন্য, দর্শকদের আমাদের ফুলকির রূপটা দেখানোর জন্য। এবারে আমাদের কিছু গেমস রয়েছে, তোমরা চা খেতে খেতে এবার এই গেমস গুলো আমরা দেখে নেব। আগে তোমার থেকে শুরু করি। চা বানানো।
বাহ, ও মাই গড, আমি চাটা বানিয়েই ফেলেছি, তবে আমার চাটা যেহেতু এখনো বানানো হয়নি, তো আমার চাটা অভিজিৎ দাই বানিয়ে দিক। কিন্তু এই চা বানানোতেও কিন্তু একটা টুইস্ট আছে, আমি সব এগিয়ে দিচ্ছি তোমার Twist কাছে। আছে? টুইস্টটা হচ্ছে যে 30 সেকেন্ডের মধ্যে বানাতে হবে চাটা। ওকে, এই তো তাড়াতাড়ি করে জল দেবে, চিনি দেবে। টাইমারটা অন করে দেব। এই যে সব রয়েছে এখানে, আমাদের স্পুন রয়েছে এখানে, এগুলো রয়েছে, আমি এগুলো তোমার দিকে করে দিচ্ছি। তো তোমার টাইম স্টার্ট হচ্ছে না। চাটায় কিন্তু কালার আসতে হবে। আসতে হবে। হ্যাঁ, নাহলে আমি খাবো কি করে? ওকে, তোমার জন্য আর এত ওটা- দুধ ওটা- দিয়ে ওটা dip দিয়েছে, করতে হবে, ওটা dip এত করতে দুধ হবে। দিয়ে দিয়েছে, টাইম আপ। এত দুধ দিয়ে দিয়েছে যে চায়ের রংটাই আসেনি। আমি দর্শকদের দেখাবো, এই যে চায়ের কিন্তু রংই আসেনি। আমি শুধু কি দুধ। বলবো এটাকে, আমি দুধ খাবো না চা খাবো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি এটাকে গুলে, আমার জন্য বানিয়েছে যখন, আমি গুলে এটাকে টেস্ট করার চেষ্টা করি। এটা টেস্ট করবে? দেখো, সাবধান। প্রচুর দুধ দিয়েছে, তো একদম মিষ্টি দুধ, মানে দুধ ভেবে খেয়ে নেওয়া যেতে পারে। কিন্তু চা নেই, তবে তোমার চাটা দেখো আমি কিন্তু পারফেক্ট বানিয়েছি, একদম কালার এসছে। তো তুমি এটা- চাটা খেতে পারো, আচ্ছা, আমি খাবো। তুমি চাটা খাও, আমার চাটায় নয় কালার আসুক, তারপর খাওয়া যাবে। এবার ততক্ষণ আমি অস্মিতা দিকে দেখি যে অস্মিতা দির কি গেম ও আছে। মাই গড, আবার এরকম কিছু একটা। আচ্ছা ঠিক আছে, দেখি। মেমরি গেম, মেমরি গেম এসছে অস্মিতা দি। মানে একা একা? হ্যাঁ, মানে এই মেমরি গেমটা আমরা ওরম ভাবে করছি না, আমি জাস্ট তোমাকে 5টা ওয়ার্ড বল, তুমি ওটাকেই মাথায় রেখে রিভার্সে বলো। ওকে, ঠিক আছে? ওকে। প্রথম হচ্ছে শাহরুখ খান, সলমান খান, আমির খান, শাহিদ কাপুর, অক্ষয় কুমার। অক্ষয় কুমার, শাহিদ কাপুর, আমির খান, সলমান খান, শাহরুখ খান। একদম ঠিক, তুমি অভিনয়ের মানুষ, তাই আমি এরকম অভিনেতাদের নাম দিলাম, কিন্তু তুমি একদম মানে পেরে গেছি একদম একদম ঠিক পেরেছো। তার জন্য তোমাকে মানে আমাদের গিফট হ্যাম্পে তো সেটা পরে এই দেবো, চাটা তবে আছে তো। আপাতত হ্যাঁ চাটা খাও, আর সাথে সাথে তুমি সিঙ্গাড়া বা থ্যাংক ইউ। ভেজিটেবল চপ যেটা তোমার পছন্দ সেটা তুমিও খেতে পারো। এরকম নিশ্চয়ই। নয় যে তুমি চাটা বানাতে পারোনি বলে তোমায় তার জন্য দেবো না। শাস্তি। শাস্তি, না, না, পানিশমেন্ট। হ্যাঁ সেটা এবারে পানিশমেন্ট রাখিনি, এবারে যেহেতু আমাদের চায়ের আড্ডা, তাই আমরা চা খাবো, আড্ডা দেবো। আর এই মুহূর্তে যেহেতু তোমরা আমাদের সাথে এসছো, আমাদের আজকের এই আড্ডায় সামিল হয়েছো, তাই জিও বাংলার পক্ষ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট উপহার রয়েছে। আর সেই উপহারটা দিতেই আমি আমাদের জিও বাংলার ডিরেক্টর রয়েছে নবরত্ন স্যার, ওনাকে ডেকে নেব। থ্যাংক ইউ Thank সো you. মাচ। Thank you, sir. আমাদের সাথে জিও বাংলার চায়ের আড্ডায় এখন পেয়ে গেছি প্রীতম দাকে, প্রীতম রয় আর লাবণ্যা ঘোষকে। জিও বাংলার চায়ের আড্ডায় তোমাদের দুজনকেই স্বাগত। আমি চা বানানোর চেষ্টা শুরু করে দিয়েছি, এবার আমি জানি না আমি কতটা সফল হব। আচ্ছা, জিও বাংলা চায়ের আড্ডায় তোমরা দুজন তোমাদের একই সময় পেয়ে গেছি, কিন্তু তোমরা কি পূর্ব পরিচিত, দুজন দুজনকে চিনতে? হ্যাঁ, আগে থেকে হ্যাঁ, চিনতাম। সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড আমরা ছিলাম, আমাদের কিছু কাজ করার কথাও হয়েছিল, এখনো সেটা হয়ে ওঠেনি, আমরা এখনো উই আর স্টিল ওয়ার্কিং, বাট হ্যাঁ আমরা পরিচিত। মানে সোশ্যাল মিডিয়ায় দুজন দুজনকে চিনতে, কথা হয়েছে, কিন্তু দেখা হয়েছিল কি সামনাসামনি? হ্যাঁ দেখাও হয়েছিল, বাট একসাথে কোনো কাজের সূত্রে আসাটা এটাই ধরতে পারো যে Actually, ফর্মালি আমি এটাই। ওর কাজে গেছিলাম, ইনভাইটেড ছিলাম। হ্যাঁ, আমার একটা মিউজিক ভিডিও লঞ্চ ছিল রাজদীপ মুখার্জির পিয়া তোরে বিন, একটা অরিজিনালে, তো আমরা সেখানে ইনভাইটেড ছিলাম। আচ্ছা, এখন কেমন কাটছে দুজনের সময়টা? এখন কি কি কাজ চলছে? এই সময়টা কেমন কাটছে? প্রচন্ড গরমে কেমন কাজ চলছে দুজনের? গরমে ফাটিয়ে কাজ চলছে, মানে রিসেন্ট প্রচুর আমার নিজের পার্সোনাল শোয়ের অনেক বিশাল কাজ, সেগুলো নিয়ে খুব ব্যস্ত। লাবণ্য? আমার কাজ বলতে আমি এখনো পড়াশোনা করছি, আমি একটা ডিপ্লোমা করছি, তো ইউনিভার্সিটি চালাচ্ছি, তার
সাথে সাথে আমার যেই শ্যুটসগুলো থাকে সেগুলো করতে হচ্ছে। আর আমার একটা ইনস্টিটিউশন আছে হামশাদ ধ্বনি, তো সেখানে অনেক ছোট ছোট বাচ্চারা শেখে আমার কাছে। 50+ এজড সবাই বড়রাও আছেন। তো রিসেন্টলি আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হলো 29th এপ্রিলে ওয়ার্ল্ড ডান্স ডে মানে অকেশনে। তো ওই অ্যানুয়াল প্রোগ্রামের জন্য আমাদের অনেক তোড়জোড় চলছিল, এখন একটু ফ্রি হয়েছি। তো এই নাচ, মিউজিক ভিডিও এইসব নিয়েই ভালোই চলছে পড়াশোনা। আচ্ছা, আজকে তো আমরা চা খেতে খেতে আড্ডা দিচ্ছি, চায়ের আড্ডা দিচ্ছি, দেখতেই পাচ্ছ যে একদম চা খেতে খেতে আমাদের যা যা জিনিস লাগে, মানে চাও রয়েছে, টাও রয়েছে, সবই রয়েছে। এই চায়ের সাথে জড়িয়ে থাকা কোনো গল্প যদি একটু শেয়ার করো তোমরা। চায়ের সাথে তো বাঙালির মানে এমন একটা সম্পর্ক যেটা কোনো মানে জুড়ি মেলা ভার। যেরকম বাঙালি খেতে ভালোবাসে, তো এই চাটা এটা বাঙালির খুব মানে প্রিয়। তো এটার সঙ্গে সবার সম্পর্ক মানে চাটা এখনো কালারটা আসেনি, চলে আমি আসবে। চাটা দিয়ে দিলাম। বন্ধু বান্ধবদের সাথে ধরো কলেজ, মানে আমরা চায়ের আড্ডা মানে স্কুল কলেজ বন্ধু বান্ধব, সেই ইমোশন যদি কিছু বলো, জড়িয়ে থাকা গল্প। চা তো প্রচুর অ্যাকচুয়ালি একটা গল্প হচ্ছে আমার পার্সোনালি। এটা আমি প্রচুর মাইল দূরে চা খেতে যাই একটা জায়গাতে, খুব ভালো চা বানায়। তো সেটা আমার বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় 1.5-2 ঘন্টা লাগে। তো সেই 2 ঘন্টা আমরা অতিক্রম করে চা খেতে যাই, শুধু বন্ধু চা খেতেই চা খাওয়ার জন্য। যাওয়ার জন্য 2 ঘন্টা। আর ওটা আমাদের একটা মজা, মানে সবাই মিলে একসঙ্গে বন্ধুরা মিলে হয় না, বাইকে করে চা খেতে 2 ঘন্টা দূরে যাচ্ছি। তো ওটা আমাদের একটা সাফার বলতে পারো। আর তোমার হয় পাড়ার চায়ের দোকানে আড্ডা দাও বন্ধুদের সাথে? না, আমার পাড়ায় সেরম বন্ধু নেই। আমার যেটা মনে পড়ে সেটা হলো আমার ইউনিভার্সিটি আমার বাড়ির থেকে বেশ অনেকটাই দূরে। তো যখন আমার ইচ্ছে করতো না ইউনিভার্সিটি যেতে, তখন আমি নিজেকে এই মোটিভেশনটা দিতাম যে ক্লাস হয়ে যাওয়ার পর আমি চা খেতে পারবো বন্ধুদের সাথে। আমি খুব হ্যাপি কারণ আজকে আসতে পেরে টি স্পেশাল এপিসোডে, কারণ আমি টি অ্যাডিক্টেড। তুমি আমাকে সকালে চা খেতে বলো, সকালে সন্ধ্যাতে তো লাগবেই, লাঞ্চ ডিনারেও আমি চাই খেয়ে নেব, আমার এত ভালো লাগে চা। তো বন্ধুদের সাথে চা খাওয়ার যেই মজাটা, ওটা কলেজ লাইফেই আমি পেয়েছি। এবং আমার আরেকটা জিনিস আমার এত ভালো লাগে, সেটা হলো একটা চা আমাদের সবাইকে খুব ইউনাইটেড করে দেয়। কারণ আমার সেরকম বন্ধু নেই, বাট আই রিমেম্বার আমার একটা ফ্রেন্ড ছিল, হি ইজ ফ্রম আ ডিফারেন্ট রিজন, আর আমাদের রিলিজিয়নও আলাদা ছিল। বাট ওই একটা চায়ের, আমাদের ইউনিভার্সিটির বাইরে একটা স্পেসিফিক চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে বসে আমাদের বন্ধুত্ব স্টার্ট হয়, অ্যান্ড দ্যাট বিকেম ভেরি স্ট্রং। আই এম ভেরি হ্যাপি যে আই এম ফ্রম এ বেঙ্গলি ফ্যামিলি, কারণ ওই ভাঁড়ের চাটা আমার মনে হয় না আর কোথাও পাওয়া যায়, যেটা ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি কলকাতাতে পাওয়া যায়। চা খেতে তো তাহলে দুজনেই প্রচন্ড ভালোবাসো। এই চা নিয়ে আমরা একটা গেম খেলি, দেখি যে চা নিয়ে কতটা জানো তোমরা দুজন। আচ্ছা, এবার আমরা গেমটা খেলবো। তোমাদের সামনে চিপস আছে, তোমরা পছন্দ মতো চিপস আগে তুলে নাও দুজন। দেখো কি আছে। মানে এটা দেখানো যাবে না নিজেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখানো যাবে। যেটা ভয় পেয়েছিলাম সেটাই, কুইজ। তোমার মেমোরি গেম। আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্টে কে শুরু করবে বলো, কে ফার্স্ট খেলবে? আমি খেলি মেমোরি গেম। ঠিক আছে, আমি তোমাকে সবথেকে বেশি কাঁচা, মানে ভয় পেয়ে গেছে মনে হচ্ছে শুনে যে মেমোরি গেম খেলতে হবে। ফার্স্টে মুখটাই চিটটা খোলার পরই ভয় পেয়ে গেছে দেখে। আচ্ছা ঠিক আছে, হবে, ফার্স্টে শুরু করছি। আর তোমাকে আমি 5টা নাম বলবো, সেই 5টা নাম তোমাকে উল্টো দিক থেকে বলতে হবে, ঠিক আছে? স্টার্ট করি। ব্ল্যাক টি, লেমন টি, মিল্ক টি, কাটিং চায়, গ্রিন টি। গ্রিন টি, কাটিং চায়, লেমন টি, ব্ল্যাক টি, একটা কিছু গ্রিন টি, কাটিং চায়, মিল্ক টি, লেমন টি, ব্ল্যাক টি হতো, জাস্ট মাঝখানেরটা মিস হয়ে গেছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এবার তোমার কুইজ। একটু ইজি কিছু প্রশ্ন করো। চা নিয়ে প্রশ্ন করব, আচ্ছা, কারণ আজকের দিনটা পুরোটাই আমরা চা নিয়ে রাখছি। চলো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, বিশ্বের সব থেকে বেশি চা উৎপাদনকারী দেশ কোনটা?
অপশন অপশন নেই? একটা অপশন দাও। যে দেশের প্রোডাক্ট আমরা খুব বেশি ব্যবহার করতে পছন্দ করি আর খুব কম দামে যেখানে জিনিস পাওয়া যায়, খুব কম দামে জিনিস পাওয়া যায়, মানে সেই জায়গার প্রোডাক্ট মানেই আমরা জানি যে খুব কম দামে আমরা জিনিস পাবো ওয়ার্ল্ডে। পাস পাস। চীন। আচ্ছা, ভারতের কোন রাজ্যকে চায়ের রাজ্য বলা হয়? আসাম। হ্যাঁ। আচ্ছা, চায়ের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল? ইন্ডিয়া। সেই জায়গাটার নাম একটু আগেই আমরা চীন। বললাম। ঠিক আছে, খেলে তো মজা হলোই আমাদের, কিন্তু তোমাদের দুজনকে আজকে একসাথে পেয়ে গেছি, একজন সিঙ্গার একজন ডান্সার। তো তোমাদের একটা পারফরমেন্স না দেখলে বোধহয় আজকের আড্ডাটা আমাদের জমবে না। একটু তোমাদের পারফরমেন্স দেখি, তা একটা পারফরমেন্স তোমাদের দেখে নি দুজনের। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে, ও আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান। অসাধারণ একটা পারফরমেন্স দেখলাম আমরা দুজনের, মানে আমরা খুব লাকি যে আজকে চায়ের আড্ডায় আমরা দুজনকে একসাথে পেয়ে গেছি, কারণ দুজনেই তোমরা জানতে না যে তোমরা দুজন না, আসবে আর একই টাইমে চলে আসবে তোমরা। থ্যাংক ইউ সো মাচ আজকে চায়ের আড্ডায় আসার জন্য, আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আর আমাদের সাথে আজকে রয়েছেন যে আমাদের জিও বাংলার ডিরেক্টর, তাকে ডেকে নেব, তোমাদের জন্য ছোট্ট দুটো গিফট রয়েছে। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, দুজনকে পেয়ে গেছি আমরা একসঙ্গে, তবে দুজন কিন্তু একদম ভিন্ন পেশার মানুষ। একজন রয়েছে আপনাদের সকলের পরিচিত অভিনেতা এবং পরিচালক দুই বলা যায়, অভিজিৎ গুহ রয়েছে। দাদা, ওয়েলকাম টু জিও বাংলার আমাদের এই চায়ের আড্ডা। আর সাথে রয়েছেন ডক্টর চন্দ্রানী চ্যাটার্জি। দুজনেই একদম আলাদা আলাদা প্রফেশনের মানুষ, তবে আজকে আমাদের এই চায়ের আড্ডায় আমরা তাদের একসাথে পেয়েছি। আর চা নিয়ে তো প্রশ্ন করবোই, সাথে চায়ের ইমোশন, সেটাই কিন্তু বাঙালির কাছে একদম, মানে যা বলা যায়, বাঙালির কাছে চা একদম অন্য মাত্রা এনে দেয়। তো অভিজিৎদার থেকে জানতে চাইবো যে তোমার কাছে চা নিয়ে একটা, বাইরেই শুনছিলাম একটু আগে, চা নিয়ে একটা মজার ইনসিডেন্ট রয়েছে, সেটা যদি একটু তুমি দর্শকদের সাথে ভাগ করে নাও। না, সেটা হচ্ছে যে আমি কত ভালো চা বানাতে জানি বা আমি রান্না কতটা ভালো জানি তার একটা প্রমাণ। বেশ কিছুদিন আগেকার কথা, তখন আমি মুম্বাইতে থাকতাম এবং একজন খুবই বিখ্যাত ব্যক্তি, নাম আমি করতে চাইছি না, তার বাড়িতে কিছুদিন কাটাতে হয়েছিল। একটা, যেহেতু আমি সিনেমার সঙ্গে জড়িত, তার প্রথম ছবিতে কাজ করার সুবাদে আমার তার বাড়িতে কিছুদিন থাকতে হয়েছিল, মাস 2-3। তো সে সময় আমি ভদ্রলোক রোজ সকালবেলা আমাকে উঠে চা বানিয়ে নিজে খেতেন এবং আমাকেও খাওয়াতেন। তো আমার একদিন মনে হলো যে এত সিনিয়র একটা মানুষ, সে রোজ সকালবেলা উঠে আমাকে চা বানিয়ে নিজে খাওয়া, একদিন চেষ্টা করি। তো একদিন উঠে মানে লাভ উড হ্যাভ ইট, আমি সকালে উঠে পড়লাম ঘুম থেকে এবং চা বানিয়ে ওনাকে ডেকে, যেমনি উনি আমায় ডেকে দিতেন আমি ওনাকে ডাকলাম, চা দিলাম। খুব খুশি হলেন, বাহ তুই আগে উঠে পড়ছিস বলে চায়ের এক চুমুক দিয়ে বললেন, কেন যে দেরি করে উঠলাম। মানে তারপর থেকে আমার আর চা কেন, গিজারে গরম জল করা ছাড়া আর কোনো রকম ইচ্ছে আমার মধ্যে হয়নি আজ পর্যন্ত। আমি কিছু না, কোনোদিন বাজারেও যাইনি, কোনোদিন রান্নাও করিনি, খাওয়া ছাড়া কিছু করিনি। তবে চা খেতে তো প্রচুর দেখা যায় তোমাকে, সব সময় আমরা দেখতে পাই। আমি এবারে আজকে যেহেতু আমাদের চায়ের আড্ডাতে চাগুলো আমি বানাই তোমাদের দুজনের জন্য, ততক্ষণ চন্দ্রানী দিক থেকে জানতে চাইবো যে তোমার ডাক্তারি প্রফেশন এইসব নিয়ে তো আমরা এর আগেও কথা বলেছি, তবে তোমার জীবনে তোমার অবসর সময় বা আড্ডা দেওয়ার সময় সেটা তুমি কখন পাও বা কিভাবে তোমার ওই আড্ডার সময়টা কাটে?
আড্ডার সময়টা বলতে গেলে ডিউটির মাঝে মাঝেই কাটে আমাদের, সব সময় তো টানা একসাথে কাজ করা সম্ভব না। তো ডিউটির মাঝে একটুখানি যখন দেখি একটু লোডটা কম আছে বা কাজের চাপ কম আছে, সেই সময় একটু বেরিয়ে গিয়ে আমাদের নির্দিষ্ট কিছু দোকান আছে যেখানে আমরা সবাই মিলে চা খেতে প্রচণ্ড পছন্দ করি। 5-10 মিনিট হয়তো ওখানে আড্ডা দিলাম, দিয়ে চলে আসি। এটা নর্মাল টাইমেও সকালবেলার দিকেও হয়, দুপুরেও হয়, বিকেলেও হয়, রাতেও হয়, ডিপেন্ডিং অন কখন কি ডিউটি আছে। তো সেই হিসাবে দিনে প্রচুর টাইমই অনেকটাই আর কি চা আড্ডাতে আমাদের আর কেটে যায়, যতটা আর কি আমরা দিতে পারি সময়। তো চা খুব ইম্পর্টেন্ট সেই অ্যাসপেক্ট থেকে। চা কিন্তু সকলের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু অভিজিৎদা যেহেতু অভিনেতা, আমরা অভিনেতা এবং ডিরেক্টরও, তাই বাকিদেরও কিভাবে অভিনয় করতে হবে সেটাও বলে দেয়। তাই আমি যদি আজকে তোমাকে একটা সিচুয়েশন দিই যে এই ধরো এই যে তুমি চা বানাতে পারো না, কিন্তু কেউ তোমার কাছে রিকোয়েস্ট করলো চা বানানোর, আর তুমি তাকে বোঝাতে চাও না যে তুমি চাটা বানাতে আসলে জানো না, কিন্তু তুমি তাকে চাটা কিছুভাবে কাটানোর চেষ্টা করছো, তুমি তাহলে ওই সিচুয়েশনে কি ধরনের অভিনয় করে তাকে বলবে? দেখো, আমি একটা জিনিস তোমাকে বলতে পারি যে আমি হয়তো অনেক কিছুই জানি না, কিন্তু অভিনয়ের জন্য না, এমনিতে আমি থিওরিটিক্যালি কিন্তু খুব খারাপ না, থিওরিটিক্যালি বেশ ভালো। যে কোনো জিনিস থিওরিতে আমি বুঝিয়ে দিতে পারি। রান্না হয়তো আমি করতে পারবো না, কোনোদিনও করিও নি, কিন্তু রান্না যদি করতে হয় তাহলে কি, কারণ আমি তো সারা জীবনে হয়তো 500 ডিশ কি করে রান্না করতে হয় তার শুটিং করেছি। হ্যাঁ, আমার জীবনই শুরু করেছিলাম আমরা একটা মহিলা অনুষ্ঠান দিয়ে, যাতে রান্না ওয়াজ আ সেকশন। অনেকেই কিন্তু রয়েছেন যারা দিনে প্রচুর বার চা খেতে ভালোবাসেন, তুমি কতবার খাও? শুটিং থাকলে অনেক বেশি খাওয়া হয়ে যায়। তাও কতবার? হয়তো 8 বার 10 বার। 8-10 বার। তুমি নিজে পার্সোনালি কতবার খাও? ডিউটি যদি থাকে 4 থেকে 5 বার তো মিনিমাম। 4 থেকে 5 বার। তাহলে এই যে বললেন যে 8-10 বার খাওয়া হয়ে যায়, এটা কি স্বাস্থ্যের জন্য ভালো? খুব একটা খারাপও নয়, বলবো না যে খুব খারাপ, আবার খুব ভালো যে সেটাও আমি বলবো না। বেশি চা খেলে যেটা হয়, একটা আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যাওয়ার চান্স থাকে। তো ওই জিনিসটা যদি একটু মাথায় রাখা যায় আর প্রপার যদি ফুড খাওয়া যায়, আয়রন সাপ্লিমেন্টস, ভিটামিনস নেওয়া যায়, তাহলে অসুবিধা কিছু নেই। ওকে, এর মানে চা যেভাবে তুমি পছন্দ করো সেরকম ভাবে খেয়ে আড্ডা চালিয়ে যেতেই পারো, খুব একটা স্বাস্থ্যের জন্য কাজের সময় হয়। এমনি যখন নর্মাল থাকে তখন অতবার খাওয়া হয় না, 3-4 বারই হয় হয়তো সারাদিনে। যাক, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে 2 কাপ চা বানিয়েও ফেলেছি, কিন্তু আমাদের গেমগুলো রয়েছে, তোমরা চায়ে চুমুক দাও, তার সাথে এই গেমগুলো একবার দেখে নি যে কি গেম তোমরা পাচ্ছ। আচ্ছা, প্রথমে আমি চা পাতা চেনা। আর তোমার চা বানানো নিশ্চয়ই মেমরি গেম। তা তুমি যে দীর্ঘ নিঃশ্বাসটা ফেললে, আমি ভাবলাম যে তুমি বোধহয় চা বানানোই পেয়েছো। ঠিক আছে, তাহলে মেমরি গেম তো একদম ইজি, আর তোমার চা পাতা চেনাও এবার মজা হবে। কিন্তু আগে থেকে যদি খেলা শুরু হবার আগে থেকে গেস করছিল যে কোনটা কি চা, তাই জন্য এটা বোধহয় তোমার জন্যই ডেডিকেটিংলি ছিল। তো ওটাতে আসছি, আগে আমি মেমরি গেমটা সেরে ফেলি। মেমরি গেম খুব সহজ, কারণ এখানে তো আমরা ওরম ভাবে অনেকজন মিলে খেলছি না। তো আমি তোমাকে 5টা, যেহেতু তুমি অভিনেতা তাই আমি অভিনেত্রীদের নাম বলবো, 5টা অভিনেত্রীর নাম বলবো, আর তোমাকে সেগুলো রিভার্সে বলতে হবে। আচ্ছা, ঠিক আছে? প্রথমে হচ্ছে ঐশ্বরিয়া রায় বচ্চন, তারপর সুচিত্রা সেন, তারপর হচ্ছে হেমা মালিনী, তারপর রাখি, তারপর হচ্ছে কোয়েল। কোয়েল, রাখি, হেমা মালিনী, সুচিত্রা সেন, ঐশ্বরিয়া রায় বচ্চন। একদম, আমি কিন্তু সব মিলিয়ে মিশিয়ে দিয়েছি, কিন্তু তাও দাদা পেরে গেছে একদম ভালোভাবে। তো তুমি এবারে পরের গেমটা যাই, তুমি ততক্ষণ চাটা টেস্ট করো, খুব খারাপ বানায়নি, একটুখানি খেয়ে দেখতেই পারো, আর অনেক স্ন্যাক্সও রয়েছে। আর এবার আমি পরের গেমটা, যেটা চন্দ্রানীদি পেয়েছে, সেটাই যাই। প্রথম চা এটা, তুমি গন্ধ শুকে, টেস্ট করে, ছুঁয়ে যে কোনো ভাবে দেখতে পারো, তোমার শুধু চিনতে হবে। আসাম টি। একদম সঠিক। এরপর এটা দার্জিলিং টি। না, এটা হলো না। তোমার কি মনে হয়? আমি একদম জানি না, আইডিয়া করে দেখো, কারণ মানে অভিনয় দুনিয়ার মানুষদের কিন্তু খুব প্রিয় জিনিস এটা। এটা হিন্ট। আচ্ছা, হিরোইনদের প্রায়ই খেতে দেখা যায়।
মানে কি গ্রিন গ্রিন টি হ্যাঁ। আচ্ছা তো তুই মানে মক্ষম দিয়ে দিয়েছে, সেই কারণে হ্যাঁ। এরপর এটা প্রথম থেকেই বলছিল যে এটা বাড়িতে আমরা রোজই দেখে থাকি। দেখে থাকি। হ্যাঁ, এটা তো পাতা চা বলেই জানি। পাতা এক্স্যাক্ট কিন্তু নয় এটা। এটা কি সিটিসি? সিটিসি। হ্যাঁ ওকে, একদম ঠিক। সিটিসি। আমার ওটা সিটিসি দেখি মনে হয় গুঁড়ো গুঁড়ো, ইয়েস, গুঁড়োর জন্য। গুঁড়ো। এবার এইটা লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল। এটা তো নিশ্চয়ই দার্জিলিং টি। একদম ঠিক। সবকটা ঠিক বলতে পারিনি, একটা একটুখানি মিস্টেক হয়ে গেছে, বাকি কিন্তু সব ঠিক। এবারে তোমাদের চা আর সাথে খেলাগুলো তো আমাদের জমে গেছে, চা আর সাথে কিছু স্ন্যাক্স রয়েছে, সেগুলো দিয়ে আর একটু আড্ডাটা জমুক। কারণ আমাদের আজকের কিন্তু ট্যাগ লাইন রয়েছে যে জিও বাংলা চায়ের আড্ডা, চায়ে চুমুক আড্ডা জমুক। তাই চায়ে চুমুক না দিলে আড্ডাটা জমবে না। আর সাথে আমাদের জিও বাংলার পক্ষ থেকে তোমাদের জন্য ছোট্ট কিছু গিফট রয়েছে। তার জন্য আমি আমাদের জিও বাংলার ডিরেক্টর নবরত্ন ব্যাস স্যার রয়েছেন, ওনাকে ডেকে নেব, উনি তোমাদের হাতে উপহারগুলো তুলে দেবে। আজকে Thank এটা you. হচ্ছে চায়ের আড্ডা, তার জন্য এই আলাদা আলাদা কিসমের চায়। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ফ্লেভার ইজ দেয়ার, 3-4 Thank flavors you. and tea bags. থ্যাংক ইউ। এখন জিও বাংলার চায়ের আড্ডায় আমাদের সাথে পেয়ে গেছি একটা রেমোকে। ওয়েলকাম চায়ের আড্ডায় তোমাকে। কি খাবে বলো? দুধ চা বানাবো? হ্যাঁ, এটা দুধ চা। আচ্ছা। দুধ চা খুব প্রিয়। ডায়েট করা হয় কি তোমার? না 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 না, কোনো ধরনের কোনো ডায়েট নেই। আমি তো 7খানা গোলাপ জামুন খেয়ে জিমে যাই। রাতখান গোলাপ জামুন কি জিমে হ্যাঁ, যায়? সবাই জানে, যারা দেখছে তারাও জানে। প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। কিন্তু এটা এই যে 7টা গোলাপ জামুন খেয়ে তুমি জিমে যাও, তারপর তোমার জিম ট্রেনার ধরে মারে না? না, আমার কোনো জিম ট্রেনার নেই। মানে আমি আচ্ছা। মানে আমার বডি স্ট্রাকচারটাই এরকম, মেটাবলিজম ভীষণ হাই বলে তার জন্য এই অবস্থা। তার মানে কি আলাদা কোনো মানে খাবার রুটিন ফলো করা হয় কিছু? না 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 না, সব 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 এখানে যা আছে আমি সব খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এখন কি কাজ চলছে তোমার বলো? এখন কিছু পাইপলাইনে রয়েছে ছবির কাজই। বেশি সেরকম তো কাজের অবস্থা জানি না কার কাছে কিরকম, আমার কাছে খুব একটা বেশি নেই। কিন্তু হ্যাঁ, মানে আগামী দিনে মানে এইখানে নেই, হয়তো অন্য ভাষায় বা অন্য জায়গায় কিছু একটা প্ল্যান আছে। কি প্ল্যান রয়েছে? মানে এরপর কি আমরা রেমোকে বলিউডে দেখতে পাবো বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। কারণ আমি নিজেকে এখানে দেখতে চাইছি। মানে ইচ্ছে আছে, কথা চলছে কিছু? হ্যাঁ, কথা চলছে, বাট প্রশ্নটা হয়ে যায় যে নিজের ভাষায় কাজ করতে সকলেরই ভালো লাগে, আমার মাতৃভাষা। বাট যদি সুযোগ পাই তাহলে কেন করব না, অথবা যেখানে আমার কাজের সংখ্যা বা পরিমাণ বেশি হবে তো সেখানে আমি যাব, কাজ করব, আরো এক্সপ্লোর করতে ভালো লাগবে নিজেকে, নানান চরিত্র বা নানানভাবে নিজেকে যদি অন্যভাবে দেখতে পাই। তুমি অরুণদার সাথে কাজ করেছো, মানে সেটা বোধহয় খুব কম জনেরই জীবনের পাওয়া যে অরুণদার সাথে কাজ করা, সেই এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাইবো। লাভলি লাভলি। আমি তো সেই রাত্রিবেলা গল্ফ গ্রিনে একটি ক্যাফে আছে যেটার নাম হচ্ছে ট্রাভেলিস্তান। তো আমি ওখানে বসেছিলাম, একটা প্রজেক্ট আমাদের শেষ হয়েছে, ছোট্ট প্রজেক্ট। তো সেটা শেষ হওয়ার পরে আমার দাদা আমাকে একটা নাম্বার দেয় যে উনি একটা ক্যারেক্টার খুঁজছে, বিপ্লবী চরিত্র কিছু ওরকম ধরনের সিনেমা তৈরি করার তিনি পরিকল্পনা করছেন। এবং তখন আমি ওনাকে রাত্রিবেলা 10টায় ফোন করি। তখন জানতাম না 10টায় ফোন করা যায় না, ঠিক আছে, মানে ব্যক্তিগত সময় হয়, কিন্তু ফোন করি, উনি পরের দিন আমাকে ডাকে। এবং ভাগ্যক্রমে আমি সেরকমভাবেই সেজে যাই যেরকমভাবে উনি চাইছিলেন। আমিও জানতাম না, উনিও জানতেন না। তো প্রথম দিন দেখা করার প্রথম মুহূর্তে উনি আমাকে কিছু গালাগাল করেন। তখন আমি বুঝতে পারি যে এটা আমাকে সারা জীবন শুনতে হবে। সারা জীবন শোনা হলো না, বাট তারপরে উনি আমাকে তার ছবি 8 বার অভিনয় বাদল দীনেশের জন্য দীনেশ বাবুর চরিত্রটা আমাকে দিলেন। এবং সেটা আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যতটা যেভাবে হয়। মানুষ হল থেকে কেঁদে কেঁদে বেরোতো, আমি হেসে হেসে দেখতাম, কিন্তু ভালো লাগতো। তো অরুণদার আরও কিছু প্ল্যান ছিল, সেটা হয়ে উঠলো না। বাট হয় না কিছু মানুষ যে কিছু সিনেমা বানিয়ে দিয়ে যায়, সেটা আজীবন রয়ে যায়। লাইক ইরফান স্যার যে কিছু বানিয়ে দিয়ে গেছে বা করে দিয়ে গেছে, সেটা সারা জীবন আজীবন থেকে যাবে আমাদের অন্তর্মহলে। তো
অরুণদারও কাজ সেরকমই, যে 8-12 হোক, হীরালাল হোক, বা সব থেকে দামি 11, সেখান থেকেই আমার ওনার সাথে কাজ করার ইচ্ছে ছিল। এই মানুষটা কে, হয়তো জানতামও না কোনোদিন কাজ করতে পারবো কিনা। অপুদার সাথেও সেম জিনিস, মানে অপুদাকে যখন আমি কাহিনীতে দেখি যে এই লোকটার সাথে আমি কাজ করব, ওই ওরকম তো হয়ে গেল। ভাগ্য ভালো ছিল, কাজ করে ফেললাম। আর কিছু ছিল বাকি করা, সেটা হলো না। অরুণদায় ক্ষমা করবো না তার জন্য। কিন্তু সেটা অন্য কোনো সময় হয়তো অন্য কারোর ওপরে বানাচ্ছে, ওপরে স্ক্রিপ্ট লিখছে এখন, তো উপরে ভগবানের সাথে একটা টাসেল চলে যে আপনি কি বলছেন, এটা মজা হচ্ছে, এটা আমি তো ওগুলো চলছে অরুণদার সাথে। আর আজকে যেহেতু আমাদের শোয়ের নাম চায়ের আড্ডা, আমাদের চারপাশে দেখতে পাচ্ছ সব জিনিসপত্র চায়ের সাথে টা রয়েছে সাজানো গোছানো, তোমার চায়ের সাথে টা হিসাবে কি পছন্দ? সিঙ্গারা অল টাইম ফেভারিট। সিঙ্গারা তুলেও নিতে পারো? না, আমি একটু পরে খাবো ক্যামেরার সামনে। তো আমি জিম করে তো তো সিঙ্গারা খুব ফেভারিট। সিঙ্গারা যেহেতু আলুর চপ বেগুনি হয়, নর্থ কলকাতার ছেলে তো একদম ওইসবই, ওই বিস্কিট আর চায়ের আড্ডা বলতে তোমার কাছে কি? নোংরামি, বন্ধুদের সাথে নোংরামি, মানে জাস্ট নোংরামি, মানে বলতে বন্ধুরা কখনো ভালো হয় না, আপনার বুঝে নিন, বন্ধুরা ভালোই হয় না। আপনার জীবনে খারাপ হচ্ছে তার জন্য আপনার বন্ধুরা দায়ী, আর আপনার জীবনে ভালো হচ্ছে তার জন্য শুধু আপনি দায়ী, বন্ধুরা না। আর বন্ধুদের জীবনে ভালো হচ্ছে তার জন্য মাঝে মাঝে তারা বলে যে ঠিক আছে তোরও কিছু কন্ট্রিবিউশন আছে। তাই পৃথিবীতে আমি আজকে যা 50% ভগবানের আশীর্বাদে, 50% আমার নিজের কাজের জন্য। বন্ধুরার জন্য একদম দায়ী না, বন্ধুরা আমার খারাপ জিনিসগুলোর জন্য দায়ী। চায়ের আড্ডায় বসলে আমরা 100 টাকা তেল পুড়িয়ে 20 টাকার চা খেতে যাই, ভাবুন, এইটা হচ্ছে বন্ধু। তো বন্ধু জিনিসটা খুব ইম্পর্টেন্ট। চায়ের আড্ডাও বাঙালির জন্য খুব ইম্পর্টেন্ট। চায়ের আড্ডায় 3-4টে বন্ধু পেয়ে গেলে, তাও ছোটবেলার, স্কুল লাইফের, কলেজ লাইফে, তো জমে যায়। কখন 6টা থেকে 10টা বেজে যায় বোঝা যায় না। আচ্ছা, চায়ের আড্ডায় আজকে কিছু গেম রয়েছে, তো তোমার সামনে চিটস রয়েছে। আগে তুমি তোমার পছন্দ মতো একটা চিটস তুলে নাও, তারপর দেখি তোমার জন্য কি গেম অপেক্ষা করছে। 4টি কিছু একটা তুলে নিই। তুমি দেখো, আমি দেখবো। চা পাতা চেনা, এটা তো চা পাতা চেনা খুব সোজা, খুব কঠিন। এই দেখো তোমার সামনে এখানে চা পাতাগুলো রয়েছে, তুমি বলো যে কোনটা কোন। না না না, এই 4টে ভাঁড়ের 4টে চা পাতা, তুমি বলো যে কোনটা কোন চা পাতা। মানে কোনটা কোন চা পাতা, মানে কোনটা আসাম, কোনটা কি চা, একদম দার্জিলিং আছে। তুমি গন্ধও শুকতে পারো কিন্তু। তার আগে বলো আসাম পুরো হলে এটা খুব এখন চলছে গবেষণা। হ্যাঁ, খুব কোন চাটা এর মধ্যে তোমার ভালো লাগে বলো তো? তুমি আসাম দার্জিলিং দুটো নাম তো করে নিলে। আসামের চা আমার বেশি ভালো লাগে। আচ্ছা, দার্জিলিং এরটা কম ভালো লাগে আমার। হ্যাঁ, আমার বাড়িতেও কিছু এরকম আছে। আমার মনে হচ্ছে এইটা হচ্ছে আসামিয়া। একটা কিন্তু ঠিক বলেছে। হ্যাঁ, এইটা মনে হচ্ছে আসামিয়া। মানে আসাম চাটা ভালোবাসে তাই। হ্যাঁ, কারণ এইটা একটু কালো, তাই জন্য। এইটা দার্জিলিং এর চা একদম। এইটা কারণ দার্জিলিং এর একটু সবুজ পাতা আসে। আমি জানি না আর কোথাও চা পাওয়া যায় কিনা। আর কোথাও পাওয়া যায় চা? হ্যাঁ, অনেক জায়গায় চা পাওয়া যায়। আসাম আর দার্জিলিং তো জানি। এটা কি বলো? এটা কি মানে পাড়ার হারুদার দোকানে? আমি না একটা তোমাকে হিন্ট দিতে পারি। হ্যাঁ, প্লিজ প্লিজ। এটা ম্যাক্সিমাম অভিনেতা অভিনেত্রী বলো বা যারা ডায়েট করে, যারা স্বাস্থ্য সচেতন, তাদের খুব পছন্দের চা। এটা গ্রিন টি। এটা গ্রিন টি। আর এটা? এইটা নরমাল চা পাতা। এইটা যে কোনো নরমাল একদম পাওয়া যায়। আমি কি সবকটা ঠিক বলেছি? একদম, তুমি সবকটা ঠিক বলেছো। কি আমি আমার কোনো আইডিয়া নেই সত্যি। না, আইডিয়া না থাকলে তুমি বলতে পারতে। না না, কোনো আইডিয়া নেই। এইটাও আমি কিছু আইডিয়া নেই। শুধু হ্যাঁ, এইটা জিজ্ঞেস করাতে পারলাম আর আমার চা পাতা চেনা। মানে গ্রিন টি খাওয়া হয় না? মানে তুমি ফার্স্টে বললে না যে ডায়েট, তোমার থেকে দূরে জিম করো। নয় লিকার চা, নয় দুধ চা দিয়ে একটা গুড্ডের বড় প্যাকেট, আর নাহলে সিঙ্গাড়া, একদম চুবি খাইয়ে। সেটা বোঝাই গেল, কারণ বাকি চাগুলো বললো গ্রিন টির জন্য হিন্টস এর দরকার হলো, সেটা আমি ভাবতেই পারি। হ্যাঁ, গ্রিন টিটা আমার পছন্দের। ওটা গরম জল একটা সবুজ রঙের। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, এখানে সময় দেওয়ার জন্য, আর এই এত সুন্দর গেম আমাদের সাথে
খেলার জন্য Thank নিজেই you, বলছি, দেখো thank you, নিজে thank গেম you. রেখে নিজেই সুন্দর গেম না খেলা। না, বাসার গুলো জিজ্ঞেস করতে পারতো তুমি যে ওটা দুধ কিনা, ওটা সুগার কিনা। ভালো লাগলো আজকে খুব, থ্যাংক ইউ জিও বাংলাকে আমাকে এখানে ইনভাইট করার জন্য, এত সুন্দর একটা সন্ধ্যায় আড্ডা দেওয়ার জন্য। খুব একটা চায়ের আড্ডা হয় না, একটু একা থাকার মানুষ, বাট আজকে এসে খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর তোমার জন্য একটা গিফট রয়েছে, তার জন্য আমি আমাদের জিও বাংলা ডিরেক্টর স্যারকে ডেকে নেব। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি থিঙ্ক অ্যাগেন ল্যাবের কর্ণধার অরিজিৎ হাজরাকে। অরিজিৎ দা, ওয়েলকাম টু আমাদের আজকের জিও বাংলার চায়ের আড্ডা। মানে জিও বাংলায় তো ওয়েলকাম করেই থাকি, তবে আজকের আমাদের এই স্পেশাল চায়ের আড্ডা। তোমার কাজ নিয়ে আমরা আগেও কথা বলেছি, তোমার কর্মজীবন নিয়ে জেনেছি, তবে তোমার পার্সোনাল লাইফ আর যদি আড্ডা বলি, তাহলে বাঙালি মাত্রই আড্ডা এবং চা খেতে ভীষণ পছন্দ করে। সেই জন্যই আমাদের আজকের এই ছোট্ট প্রয়াস। তো তোমার থেকে তাই জন্য জানতে চাইবো যে চাকে ঘিরে তোমার ইমোশন সেটা কতটা? এখন আস্তে আস্তে বয়স বাড়ছে, চা খাওয়াটা কমাচ্ছি আর কি, ফর হেলথ ইস্যুজ অ্যান্ড অল দোজ কাইন্ড অফ স্টাফ। বাট এক সময় মানে যেহেতু এন্টারপ্রেনারশিপ করেছি, দিনে ক কাপ চা খেতাম কোনো হিসাব ছিল না। প্লাস আমি যেহেতু টিচার, একটা জিনিস আছে টিচার্স থ্রোট বলে একটা জিনিস আছে, অনেকক্ষণ পড়ানোর পরে গলাটা চোখ করে যায়। তো এককালে প্রচুর চা খেতাম, এবং চা নিয়ে তো অনেক গানও রয়েছে, কারণ চা সত্যি একটা ইমোশন। মানে কত পার্সোনাল আড্ডা, কত বিজনেসের আড্ডা চাতে ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা বুঝতে পারি না। সো চা ইজ লাইক এ কম্পেনিয়ন, যে আমি তুমি আর চা, এই তিনটে থাকলে দেয়ার উইল বি আড্ডা, সামথিং লাইক দ্যাট। তোমার থেকে দুটো জিনিস পেলাম, সেই কথার পরিপ্রেক্ষিতেই আমি প্রশ্ন করতে চাইবো। একটা জিনিস তুমি বললে আমি তুমি আর চা, এই তুমি আর চায়ের সাথে যদি আর এক তুমি হয়, সেটা কে হবে তোমার জীবনে? ডিপেন্ড করছে, এটা মানে ইট ডিপেন্ডস অন দ্য মুড, ডে, যে কেউ হতে পারে। মানে এরকম কোনো ফ্যাসিনেশন নেই যে গার্লফ্রেন্ডের সাথে বসেই শুধু চা খেতে হবে। যদিও মানে কথাটা উঠলো বলে, মানে আমি তো চা খাওয়াটা কমিয়ে দিয়েছি, বাট আমার গার্লফ্রেন্ডকে তুমি যদি প্রত্যেক মিনিটে 1 কাপ করে চা দাও তাও খাবে ও। মানে এখনো দিনে হয়তো 20-25 কাপ চা এমনি খায় ও আর কি। সো দ্যাটস দ্য থিং। তো সে তো হতেই পারে, কারণ ও চা পছন্দ করে। এছাড়াও আমার বন্ধু, মানে আস্তে আস্তে বন্ধু সংখ্যা কমছে, মানে এটা তো হয় বয়সের সাথে সাথে। তো বন্ধু সংখ্যা খুবই কম। আমার ভাই আছে, আমার ভাই হতে পারে, ভাই ইন দ্য সেন্স নট ফ্যামিলি রিলেটেড ভাই, কিন্তু আমার বিজনেস পার্টনার, কিন্তু আমরা একসাথেই থাকি, সো সে হতে পারে। সো এইগুলোই আর কি। আর একটা কথা যেটা তুমি বললে যে চা দিয়ে প্রচুর গান আছে, তো তোমাকে অ্যাজ আ বিজনেস পার্সন তো আমরা সবাই দেখেছি, তবে আজকে আমাদের এই চায়ের আড্ডায় যদি একটা চা নিয়ে গান তোমার থেকে শোনা যায়? এটা খুব টাফ, কারণ আমার গানের লিরিক্স মনে থাকে না। মানে আমি যখন শুনছিলাম, সে তুমি এসে সব যখন দেখতেই শুনছিলাম পারো। যে অনেক রকম খেলা রয়েছে, আমি শুধু একটাই প্রে করছিলাম যেন গানের খেলাটা না থাকে, কারণ আমার লিরিক্স একদম মনে থাকে না। বাট খেলা আমার খুব, রয়েছে, সেই খেলাগুলো চিটে রয়েছে, আমার এটা রিকভার। খুব একটা ফেভারিট গান, আমি গাইতে পারবো না, বাট আমি রেফারেন্স দিচ্ছি আর কি, তুমি যদি পারো গেয়ে শোনাতে পারো। সেটা হচ্ছে যে যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। এটা একটা গান রয়েছে, আই ক্যান জাস্ট ফাইন্ড দ্য লিরিক্স। হয়তো আমি লিরিক্স দেখেই দুটো লাইন গাইতেই পারো, আমরা চাই। দুটো লাইনই শুনবো। হচ্ছে কবিতার গান, ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট গান, খুব সুন্দর টিউন এটার। দেখি, কিন্তু আমার টিউনটা একদমই ভালো নয়, ঠিক আছে? সো ইটস আপ টু ইউ অ্যান্ড অডিয়েন্সেস। আমাদের অডিয়েন্স মানিয়ে নেন। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। থ্যাংক ইউ সো মাচ। জীবনে বোধহয় প্রথমবার আমি কারোর রিকোয়েস্টে গান করলাম, কারণ আমি পারি না একদম। এই লিরিক্সটা না থাকলে তো ছেড়েই দাও, এটা ছিল বলে। মানে হ্যাঁ, ওরকম হয়তো একই একই সুর না মিললেও তুমি মন থেকে ভালোবেসে গেয়েছো, সেটাই আমাদের জন্য অনেক। থ্যাংক ইউ সো মাচ। এবারে তুমি গেমের কথা আগেই বলে দিয়েছো, তাই আমাকে আলাদা করে দর্শকদের বলতে হয়নি। তো আমাদের চিটস রয়েছে গেমের জন্য, আমরা কোনো গেম নিজে থেকে দেব না, তুমি পছন্দ করে তোমার গেমটা চুজ করে নেবে। বেশ, দিস ওয়ান স্কিপের অপশন আছে না? নেই।
না, স্কিপের অপশন নেই। দেখো মানে তুমি Memory কপালটা তুমি game ভাবো আছে। শুধু, আমি জাস্ট মেমোরি নিয়েই কথা বলছিলাম যে দ্যাট ইজ নট ভেরি গুড ফর মি, ফাইন। মেমোরি গেম রয়েছে। হুম। তো আমি তোমাকে 5টা ওয়ার্ড বলবো, তোমার সেই 5টা ওয়ার্ড রিভার্সে বলতে হবে। বেশ, চেষ্টা করে দেখছি। প্রথম হচ্ছে দার্জিলিং টি, তারপর হচ্ছে আসাম টি, তারপর হচ্ছে গ্রিন টি, তারপর হচ্ছে লেমন টি, তারপর হচ্ছে মিল্ক টি। মিল্ক টি, লেমন টি, গ্রিন টি, আসাম টি, দার্জিলিং টি। হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ, তুমি একদম ঠিক বলেছো। এবার আমাদের এখানে অনেক স্ন্যাক্স রয়েছে, সাথে চা বানানোর একটা খেলা ছিল, সেটা তো তুমি বানালে না চাটা, কারণ তুমি অন্য গেম পেয়ে গেছো, তুমি সেটা সঠিক উত্তর দিয়ে দিয়েছো। তবে চায়ের সাথে তোমার এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে পছন্দের? মুড়ি ইজ মাই ফেভারিট, বিস্কিট আমি খাই না। এই দুটো ফেভারিট ছিল এককালে, কিন্তু এখন ময়দা, ব্রেড ক্রাম্প, এই জিনিসগুলো একটু গ্লুটেনের ব্যাপার স্যাপার এসছে। যখন জানতাম না গ্লুটেন বলে কিছু, তখন কিছু হতো না, এখন জেনে গেছি বলে সমস্যা। তো এককালে খুব সিঙ্গারা খুব ভালো লাগতো চায়ের সাথে, ইভেন দিল্লিতে গেলে আমি খাই। নয়ডা মানে এখানকার সিঙ্গারা, নয়ডা সিঙ্গারা ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট, ওদের সিঙ্গারা সাইজ বা পুরো জিনিসটা ডিফারেন্ট। তো এই দুটো আমার ভালো লাগে। তাহলে কি চা মুড়ি একটা খাবে এখন? হতে পারে। তাহলে তোমার জন্য আজকে আমাদের এখানের জিও বাংলার চায়ের আড্ডার চার মুড়ি, সুগার কিউব একটা দিন। একদম। মিল্ক টি। দেখো, তুমি যদি চা বানানোর গেমটা নিতে, তাহলে তুমি নিজেই বানিয়ে খেতে পারতে, একদম। কিন্তু সেটা তুমি পাওনি, তাই কপালটা আমাকেই খারাপ। বানিয়ে দিতে হচ্ছে। আমার কপালটা খারাপ। বাইরে আমাকে জিজ্ঞেস করছিল রান্না পারি কিনা, সো আই সেড যে সব রকম রান্না পারি, 12 বছর বাইরে আছি, আই হ্যাভ টু কুক মাই ওন ফুড, এবং ভালোবাসি আর কি রান্না করতে। তো এটা পড়লে আমার খুব একটা সমস্যা হতো না, কিন্তু যেটাতে সমস্যা ওটাই পড়েছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মেমোরি গেম তো তোমার ভালোই। হ্যাঁ, মানে এই ওয়ার্ডগুলো চেনাশোনা তো, মানে এবার তুমি যদি আমাকে একটা লিরিক্স বলে বলো, যে মানে স্পেসিফিক্যালি লিরিক্স আমি মনে রাখতে পারি না, বাদ বাকি তো জিনিসপত্র মনে রাখতে পারি বলেই এত কাজ করতে পারি, বাট ওই লিরিক্সটা একদমই হয় না। এবার স্যার এটা একটু ডুববো, ততক্ষণে তুমি মুড়ি আর চা। শিওর, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর এই চাটা খেতে খেতে আমাদের সাথে আজকে যেহেতু তুমি আড্ডা দিলে, তাই আমাদের জিও বাংলার পক্ষ থেকে একটা ছোট্ট গিফট রয়েছে, সেটা আমি তোমাকে দিয়ে দিই। শিওর, থ্যাংক ইউ সো মাচ। এটা জিও বাংলার পক্ষ থেকে তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জিও বাংলা চায়ের আড্ডায় এখন আমাদের সাথে পেয়ে গেছি ডক্টর সুচরিতা সেনগুপ্তকে, নিউট্রিশনিস্ট, আর অনুক্তা ঘোষাল। অনুক্তা দি আমাদের জিও বাংলায় অনেকবার আপনারা অনুক্তা দিকে দেখেছেন, সুচরিতা ম্যামকেও দেখেছেন। অনুক্তা দি কেমন আছো বলো? ভীষণ ভালো। আমি সব সময় ভালো থাকি, কারণ লাইফে যাই হোক না কেন হাসি খুশি থাকা আর ভালো থাকাটা ভীষণ জরুরি। একদম। আর অনুক্তা দিক থেকে আমরা এই ভালো থাকার লেসনটা আমরা অনুক্তা দিক থেকে বারবার পাই, যতবার দেখতে পাই ততবার হাসি খুশি। আচ্ছা, এই যে তুমি এত হাসি খুশি, তোমার এই চায়ের আড্ডাটা দেওয়া হয় এরকম গল্প, তুমি তো গল্প করতে প্রচন্ড ভালোবাসো। ভীষণ ভীষণ। চায়ের আড্ডাটা মানে কি বলতো, চা একটা এমন জিনিস যেটার জন্য কোনো অজুহাত লাগে না, যেটা নিজেই একটা অজুহাত। মানে মন খারাপ হচ্ছে, চা খেয়ে নিলে মনটা ভালো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, একটু বৃষ্টি পড়েছে, একটু গরম গরম চা হোক, একটু গল্প পাচ্ছে, গল্প করতে ইচ্ছা করছে, তাও চা, কয়েকজন বন্ধুকে ডেকে নিই। তো চা হচ্ছে এমন একটা অজুহাত যেটা কিন্তু মুহূর্তের মধ্যে আমাদেরকে, আমাদের মনটাকে ভালো করে দেয়। খুব সুন্দর চায়ের ডিসক্রিপশন দিলে। আচ্ছা ম্যাম, আপনার কাছে আমি জিজ্ঞাসা করবো, আপনি নিউট্রিশনিস্ট, এখানে সামনে যে কটা খাবার সাজানো রয়েছে, ডায়েটিশিয়ানরা ফার্স্টেই বলে দেন এই খাবারগুলো খাওয়া যাবে না যদি রোগা হতে চাও। তাহলে না, সেরকম কোনো ব্যাপার নেই। আমার মনে হয় লাইফটাকে এনজয় করতে গেলে সবসময় একটা ব্যালেন্স মেনটেন করা উচিত। তো যদি পুরো দিন মানে একটা ওভারঅল একটা ব্যালেন্স ডায়েট, ক্র্যাশ ডায়েট না, কোনো স্পেসিফিক ডায়েট না, সব কিছুই তাহলে কিন্তু ইনকর্পোরেট করা যেতে পারে।
মানে আমি নিজেও আমার ডায়েটে কিন্তু কিছু সো কল্ড আনহেলদি কিছু থেকেই যায়, মানে ইফ নট এভরিডে, মাঝে সাঝে সেটা চলতেই পারে, সেটা আই থিঙ্ক সবার ডায়েটেই একটু একটু থাকতে পারে। মেন্টাল ওয়েলবিং বলেও একটা কথা আছে। আর তাহলে চাটা কি ডায়েটে রাখা যেতে পারে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। যেটা আমরা সবসময় বলি যে উইদাউট সুগার উইদাউট মিল্ক হলে সেটা অনেক বেশি উপকারিতাটা আমরা পাচ্ছি। চায়ে তো অনেক রকম অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েডস এগুলো থাকে, তো উইদাউট মিল্ক উইদাউট সুগার হলে সেটা বেনিফিটটা পুরোপুরি পাওয়া যায়। আচ্ছা, আর অনুক্তাদি তোমার কাছে টিপস নেওয়া আছে ম্যামের থেকে? তাহলে নিয়ে নাও। দেখো আমি না, আমার একটা খুব টিপস তো অবশ্যই, আমাদের যখন আড্ডা আজকে শেষ হবে তারপরে তো একটু 10-15 মিনিট টিপস আমি নেবই, কিন্তু সবকিছু শেষে আমার লাইফের টিপস হচ্ছে একটাই, হাসতে থাকো, আনন্দে থাকো। সব থেকে বড় ভালো। হ্যাঁ, আর আরেকটা কি বলতো, খাওয়া দাওয়া এমন একটা জিনিস, বিশেষ করে চা আমার কাছে এমন একটা জিনিস যেটা আমার হ্যাপি হরমোন সিক্রিয়েশনে কিন্তু ভীষণভাবে হেল্প করে। আমি যদি চা না খাই আমার সকালটাই শুরু হবে না, আমি যদি চা না খাই আমার গল্পই পাবে না, আমি কবিতাই লিখতে পারবো না। সুতরাং চা হচ্ছে আমার লাইফের সাথে জড়িয়ে। এক্ষেত্রে আমি অন্য সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে নিতে পারি, মানে খাওয়া দাওয়া একটু ফ্যাট কমিয়ে দিলাম, একটু তেল মশলা কমিয়ে দিলাম, যেটা আজকালকার দিনে ভীষণভাবে জরুরি যে আমরা তেল মশলা ঝাল ঝোল এগুলোকে একটু কমিয়ে দিচ্ছি। কিন্তু চাটা না, আমি ওই বাকিটা কম্প্রোমাইজ করে চাটাকে আমি একদম কিন্তু হিরো একটা ডিশ হিসেবে আমি রাখি। ডিশ বলবো না, মানে আমার জীবনে চাটা হচ্ছে একদম একটা কি বলবো হিরো একদম। সুতরাং হিরোকে তো মুভি থেকে সরানো যাবে না, তো বাকি যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে আমি একটুখানি এদিক ওদিক করে সরিয়ে নিই, চাটা চায়ের জায়গাতে থাকে। খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে অনুক্তাদি বরাবরই কথা বলে, আর কারণ অনুক্তাদিও একজন অ্যাঙ্কার অবশ্যই, তাই এত সুন্দর সাজিয়ে গুছিয়ে অনুক্তাদি কথা বলতে পারে। এই যে ফ্রিকুয়েন্টলি চা খাওয়া, সেটা কি উচিত? মানে অনেকে ধরুন একদম 1 ঘন্টা ছাড়া ছাড়া, 1/2 ঘন্টা ছাড়া ছাড়া চা খান, সেটা কোনো উচিত? কিছুই বেশি সেটা তো একদমই ঠিক না, কারণ চায়েও আমরা জানি সবাই ট্যানিন থাকে, যেটা একটা অ্যান্টি নিউট্রিয়েন্ট। তো সুতরাং ওই একটা লিমিটেশন যদি রাখা যেতে পারে 3 থেকে 4 কাপ, ডিপেন্ডিং অন তার সারাদিনে বাকি কি যাচ্ছে শরীরের মধ্যে। কিন্তু হ্যাঁ, এরকম কেস দেখা গেছে যে কেউ বলে আমি তো ওয়েট লস করেছি, দিনে ওরকম 1 লিটারের কাছাকাছি গ্রিন টি খেয়ে, এরকম আমি শুনেছি। চা দিয়ে দিয়েছি। সুতরাং ও আসলে বুঝেছে যে চা খেতে ভালোবাসে বলে আমি ভোরে চা দিয়ে দিয়েছি। ভেবেছে যে চা আমাকে ডাকছে, মানে সেইভাবে চা আয় আয় করে আমাকে ডাকছে, ওইটা ভেবেই ও আমাকে চাটা দিয়েছে। না, আমি যে চায়ের এত প্রশংসা করেছি মন খুলে, ও কিন্তু চাকে অপমান করেনি, ও এখানে চাকে যথোপযুক্ত এবং মানে একদম যোগ্য সম্মান দিয়ে ও একদম উপচে চা দিয়েছে, মানে চা খাও, চা দিয়ে স্নান করো, ও দুটো একসাথে মেনটেন করে কিন্তু এটা রেখেছে। আমি স্নান করে তোমাকে দিয়েছি। ও স্নান করেছে, ও এবার আমাকে কেন হ্যান্ড ওভার করেছে যে তুমি চা সম্পর্কে এত ভালো কথা বলেছো, উজাড় করে ভালো কথা বলো, ওটা তুমি তোমার গায়েও নাও, মেখে ফেলো চাটা, এবং সারাদিন যাতে গায়ে চায়ের গন্ধ থাকে। ও এত কিছু ভেবে আজকে আড্ডা দিতে বসেছে, চাটা দিয়েছে। যাই হোক, ওর এই ইনিশিয়েটিভটা আমি হাততালি দিলাম। আচ্ছা, আমরা চা নিয়ে তো আড্ডা দিচ্ছি, চা খেতে খেতে আমরা আড্ডা দিচ্ছি, তোমরা চাটা প্লিজ খাও। আমি খেয়েছি, আমি তো এখন চা খেতে পারবো না, আমি খেলে আমার স্নান হয়ে যাবে, এটা একটা বড় কথা। চুমুকটাই পরে হবে, মানে আমি প্রথমে চামচে করে খাবো, সেইটা এখানে সামনে দেখানো যাবে না। প্রথমে 2টো চামচ নিয়ে তারপর যখন সে নিজের স্তর থেকে একটু নিচে নামবে, মানে ও চা নিজেকে ওভার এস্টিমেট করছে এখন। ঠিক আছে, আমরা মানুষ মাঝে মাঝে নিজেদের আন্ডার এস্টিমেট করি, ও প্রশংসা শুনে ওভার এস্টিমেট করে ও উপরের দিকে উঠে গেছে, এখন ওকে নামাতে হবে, তারপরে আমি ওকে খেতে পারবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে সেই চাটা খাওয়ার আগে আমরা একটা গেম খেলি। একদম, চলো। আর দুজনকে পেয়েছি আমরা দুজনেই আলাদা আলাদা প্রফেশনের, মানে আজকের আড্ডাটা আমাদের একদম অন্যরকম আড্ডা হচ্ছে, কারণ অনেক রকম প্রফেশনে সবাইকে আমরা একসাথে পাচ্ছি। চলো গেমটা তাহলে শুরু করা যাক। তোমাদের সামনে চিটস রয়েছে, চিটস আগে পছন্দ মতো তুলে নাও। আচ্ছা, দেখো কি রয়েছে। দেখছিস, মানে আমি বলছি না, ও জীবনের সঙ্গে আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চা বানানো, ও মানে তুমি আমায় বলছিলে না যে তুমি আমায় চা বানানো শেখাবে? দেখো এবার 30 সেকেন্ডে শেখাতে হবে তোমাকে। ও বলছে শুধু বানানো না, ওকে 30 সেকেন্ডে ভালোবাসা দিতে হবে। কি ডেঞ্জারাস ব্যাপার। আমার একটা মেমরি গেম। আচ্ছা, চাই জিনিসপত্র তোমার কাছে চলে এসছে, আমি টাইমারটা রেডি করে দিই। সবকিছু চলে এসছে তোমার সামনে, এবার আমি স্টার্ট করছি। চলো স্টার্ট।
তুমি আমাকে বলেছিলে না চা শেখাবে, একটু একদম, আগেই বললে, দেখো একদম। তোমার কাছে গেমটাই চলে এলো, একদম চা শেখানো। খুব তাড়াতাড়ি মুক্তাদি করছে। আমি তো বসেই ছিলাম, কখন কালার আসবে তারপর আমি দেব। সুইটনেস ওভারলোডেড থাকতে হবে সব সময়। ব্যাস, টাইমও হয়ে গেছে, মুক্তাদির চা বানানো কমপ্লিট হয়ে গেছে। তবে এই চাটা আমি টেস্ট করব না, এই চাটা ম্যাম টেস্ট করবে। খুব একটা চ্যালেঞ্জিং বিষয়। নিউট্রিশনিস্ট দুধ চা টেস্ট করবে, আর তার সাথে হচ্ছে দুটো চিনির বেশি করে মিষ্টি দেওয়া হয়েছে। মিষ্টি, আমি মানুষের মধ্যে সব সময় মিষ্টত্ব ছড়িয়ে দিতে চাই, নিজে খাই আর না খাই। হ্যাঁ, আমি উজাড় করা ভালোবাসা ছড়িয়ে দিই, কিন্তু কেউ আমাকে চিনি খাওয়াতে আসলে আমি সেখানে বারণ করি। তার আগে আমি অন্যকে কিন্তু আমি খাওয়াতে ভালোবাসি, ভালো লাগে। এমনিতে তো দুধ চা খাও, চিনিটা অ্যাভয়েড করো। চিনিটা অ্যাভয়েড করি, কিন্তু আমি দুধ চা খাই। দুধ চা ছাড়া আমি থাকতে পারবো না, সম্ভবই না। মানে ভিতরে সমস্ত ইমোশন, সমস্ত আবেগ আমার ওই চায়ের কাপের সাথেই লেগে থাকে। সুতরাং ওটা দিনে একবার হলেও, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, একবার সকালের চাটা আমি দুধ চা খাই। চলো চাটা টেস্ট করে নিন, আপনি দেখুন চাটা কেমন হয়েছে। চায়ের রংটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, এত চা তাড়াতাড়ি চায়ের কালার চলে এলো, আমি তো রেখেই দিয়েছি। ভালোবাসার রং এগুলো সত্যি খুবই খুবই ভালো হয়েছে। যারা থ্যাংক ইউ। স্ক্রিনের ওপারে আছে বুঝতে পারবেন না, বাট এটা একটা অনেস্ট রিভিউ। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। মানে থ্যাংক ইউ সো মাচ। তোমার চা টেস্ট করেছে একজন নিউট্রিশনিস্ট, টেস্ট করে বলছেন সুন্দর হয়েছে। তাও বেশি মিষ্টি দেওয়া চা। আচ্ছা, এবার ম্যামের গেমটা আমরা খেলবো, মেমরি গেম। আচ্ছা, আপনাকে আমি 5টা নাম বলবো, সেটা উল্টে বলতে হবে, ঠিক আছে? স্টার্ট করি। কেরালা, আসাম, তামিলনাড়ু, কর্ণাটক, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটকা, আই থিঙ্ক গুলিয়ে গেছে কারণ সব সাউথ চলে এসছে তো আমার। পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, অসম, কেরালা। এটা চা বানানোর থেকে ডিফিকাল্ট ছিল, আমি বলবো। হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট ছিল, কারণ আমরা কি হয়, যদি পরপর নামগুলো বলে দেওয়া হয়, আবার যদি পরপর বলতে হয় তখন মানুষ বলতে পারে, কিন্তু যখন আবার ব্যাক ক্যালকুলেশনে যেতে হয় তখন প্রত্যেকটা সাউথের, হ্যাঁ, তখন একটুখানি গুলিয়ে যেতে পারে। আর আমরা পুরো আলাদা রকমের আলোচনা করছিলাম, সেখান থেকে হঠাৎ করে এখানে আসা, কিন্তু খেলাটাই আসলে মজা মজা, সবই একেবারে। থ্যাংক ইউ সো মাচ দুজনকেই চায়ের আড্ডায় আসার জন্য, সময় দেওয়ার জন্য, কারণ দুজনেই ভীষণ ব্যস্ত। তোমাদের জন্য একটা গিফট রয়েছে, তার জন্য আমি জিও বাংলার ডিরেক্টর স্যার নবরত বাইদকে ডেকে নেব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ডায়েটিশিয়ান পৌলমীকে। তো পৌলমী দিকে আমরা আগে পেয়েছি ডায়েটিশিয়ান হিসেবে আমাদের হেলথ কথায়, তবে আজকে যেহেতু একদম অন্যভাবে পাচ্ছি, তাই তোমার সাথে তবু কিছু মানে ডায়েট ব্যাপার তো থাকবেই, যেহেতু তুমি তোমার পেশাগত দিক থেকে, তাই প্রথমে তোমার থেকে জানতে চাইবো যে এই যে চা খাওয়া কতটা হেলদি? চা খাওয়া হেলদি আর হেলদি না, এর থেকে বড় কথা আমরা আগে স্যাটিসফ্যাকশনের জন্য খাই, মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটা হয়, সব কিছুই হেলদি যদি হেলদি ওয়েতে খাওয়া হয়, সব কিছুই হেলদি। আর চায়ে লোকজন বলে যে চায়ের নেশা, বাঙালিদের কিন্তু এই কথাটা সবসময় বলতে শোনা যায় যে বাঙালিদের চায়ের নেশা রয়েছে। আমি তোমার জন্য একটা চা বানাই, সেটা বানাতে বানাতে কথা বলি। তো বাঙালিদের যে চায়ের নেশা শোনা যায়, তো সত্যি কি চায়ের নেশা থাকে বা নেশা হয়? হ্যাবিট যেটা না, আমরা অভ্যেস হয়ে যায় যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, সব আমার বহু পেশেন্ট বলেন যে আমার সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা না হলে ঠিক হয় না। মানে আমরা কি দেখে এসেছি যে ঘুম থেকে উঠে 1 কাপ চা নিয়ে 4-6টা বিস্কিট নিয়ে বা কিছু ভাজাভুজি নিয়ে বসাটা, ওটাই ওনাদের ব্রেকফাস্ট হিসেবেই ওনারা ধরেন। তো এটা অভ্যেস, সেটাই অভ্যেসটা হয়ে যেতে খেতেই হবে এরকম একটা হ্যাবিচুয়াল। ওখানে জায়গায় আমি রুটি তরকারি খাবো না, মানে এটা একটা অভ্যেসের পরিণত হয়ে যায়। তোমার কাছে পার্সোনালি চাটা মানে কতটা প্রেফারেবল, বা চায়ের জন্য তুমি কতটা পাগল? আমি পাগল নই চায়ের জন্যে, কারণ আমার প্রথম কথা সবকিছু টাইমে করতে করতে চা খাওয়ার জন্য এরকম আসে না ব্যাপারটা। আর চাটা যেটা মানে খালি পেটে কখনোই আমি প্রেসক্রাইব করি না বা প্রেফারও করি না। দিদি প্রথমেই বলেছেন যে আমি কিন্তু চাটা আড্ডা দেওয়ার জন্যই খাই, কারণ চাটা থাকলে আড্ডাটা জমে।
তাই তোমাকে যদি আমি বলি যে একটা খুব প্রচলিত কথা যে 1 কাপ চায় তোমাকে চাই, তাহলে তুমি কাকে চাইবে? তোমার হাজবেন্ড বাদে, কিন্তু সবসময় হাজবেন্ড চলবে না, কারণ হাজবেন্ডকে তো তুমি পাওই চায়। তোমার কোনো ক্রাশ, সেটা সেলিব্রিটি ক্রাশও হতে পারে। না, আমার যাকে কোনো তুমি ক্রাশ চাইবে। সিরিয়াসলি, মানে আমার কোনো ক্রাশ নেই, সেলিব্রিটি ক্রাশ তো নেই। পছন্দ কাউকে না, ওরকম কোনো ব্যাপার নেই যে আমার কাউকে পছন্দ। আমি আমার ফ্যামিলি, মা বাবা হাজবেন্ড তেতেই সীমাবদ্ধ। আমার খুব ভালো লাগে বাড়ির ফ্যামিলি মানুষদের সাথে সময় কাটাতে। এমনি মানে এই যে বললে যে সেরকম কোনো পছন্দ নেই, তো এমনি সিনেমা টিনেমা দেখা হয় না? খুব রেয়ার যে মানে আমি যে কারোর উপর মানে কাউকে পছন্দ করে দেখবো বা হয় না, এরকম কোনো ব্যাপার নেই যে আমি কাউকে পছন্দ করে দেখবো। দেখি ভালো লাগে, ব্যাস এইটুকুই। আর ছোটবেলায় আমরা বাড়িতে দেখি যে বাড়িতে ছোট বাচ্চারা থাকলে যদি বড়রা কেউ চা খায়, তারা কিন্তু তারাও চা খেতে চায়। তখন তাদের বলা হয়, মানে আমি ছোটবেলায় খুব শুনেছি এবং আমার আশেপাশে যে বাচ্চারা আছে তাদেরকেও মানে বলতে শোনা হয়, শুনেছি যে চা খেলে কালো হয়ে যাবে গায়ের রং। তো তুমি কখনো এরকম কোনো মানে কোনো রকমের এরকম কথা যেগুলো আসলে হয়তো সত্যি নয়, বাট ছোটবেলায় আমাদেরকে বলা হতো, এরকম কিছু শুনেছো? হ্যাঁ, মানে অনেককেই বলা হয় যে প্রেগনেন্সিতেই দুধ খেলে গায়ের রং ফর্সা হবে, বাচ্চার গায়ের রং ফর্সা হবে। কোনো পার্টিকুলার কোনো কিছু খেলেই যে সেটা খারাপ হবে বা পার্টিকুলার কোনো কিছু খেলেই যে সেটা ভালো হবে, কিন্তু কোনো ব্যাপার নেই। গায়ের রং বা কোনো কিছুই ডিপেন্ড করে না কোনো কিছুর ওপরই। দিদি খুব ভালো নাচে, তবে আজকে বললো যে শরীরটা সেরকম ভালো নেই, তাই নাচতে পারবে না। শুধু কিন্তু মানে ডক্টর নন, উনি কিন্তু খুব ভালো নাচেনও। তাই আজকে আমি আমার যে গেমস গুলো রয়েছে সেগুলোই খেলাবো। আর তোমার চাও রেডি? তুমি চায়ে চুমুক দিতে পারো, কারণ আমাদের আজকের থিমই এটা। বাহ, কুইজ পেয়েছো। প্রথম প্রশ্ন, গ্রিন টিতে কোন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে? একদম ঠিক, আমি প্রথমেই বলেছিলাম যেটা তোমার সাবজেক্টের, তাই তুমি তো এটা পারবে। এর পরের প্রশ্নটা হচ্ছে, কোন চাকে শ্যাম্পেন অফ টি বলা হয়? শ্যাম্পেন অফ টি জানা নেই, একটু চেষ্টা করে দেখো। আমাদের চেনা চা এবং আমাদের এই পশ্চিমবঙ্গের একটা পছন্দের, সবার পছন্দের জায়গা থেকে পাওয়া যায়। একটা বলা হয়। একদম ঠিক গেস করেছো, তবে একদম ঠিক উত্তর দিয়েছো। দার্জিলিং টিকে শ্যাম্পেন অফ টি বলা হয়। এরপর তোমার কাছে আরেকটা যে প্রশ্ন করব সেটা হচ্ছে যে ভারতের কোন রাজ্যে চায়ের রাজ্য বলা হয়? ভারতের কোন রাজ্যকে চায়ের রাজ্য বলা হয়? একদম ঠিক, 3টে প্রশ্নেরই ঠিক উত্তর দিয়েছো। এবার আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার রয়েছে তোমার জন্য, সেটা আমি দেওয়ার জন্য আমাদের নবরত্ন স্যার রয়েছেন, উনি আমাদের অফিসের ডিরেক্টর, ওনাকে ডেকে নেব। এই ছোট্ট উপহারটা তোমার জন্য। জিও বাংলা চায়ের আড্ডায় আমাদের সাথে এখন পেয়ে গেছি অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তীকে। ওয়েলকাম টু জিও বাংলার চায়ের আড্ডা। থ্যাংক ইউ সো মাচ। চারপাশে ফাস্ট ফুড রয়েছে, চা রয়েছে, সবকিছু রয়েছে আজকে চায়ের আড্ডায়, মানে চায়ের সাথে টা সব রয়েছে। কোন টাটা সব থেকে বেশি ভালো লাগে? তুমি এতক্ষণে জেনে গেছো, কারণ আমি এসেই বললাম যে ঝালমুড়িটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। মানে আমি যদি 2 দিন ঝালমুড়ি না খাই, আই লিটারালি স্টার্ট ক্রেভিং ফর ইট। তো বাকিগুলো খুব একটা আমার কিছু যায় আসছে না, বাট ঝালমুড়িটা সামনে থাকলে আমি যদি না খেতে পারি, মানে ইটস গোনা বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর মি। আর আজকে চায়ের আড্ডায় তুমি আমাদের স্টুডিওতে চলে এসছো, কি চা খাবে বলো? দুধ চা না লিকার চা? তুমি ভালোবেসে যে চা খাওয়াবে আমাকে, কারণ আমি চা খুব একটা খাই না, পছন্দ করি না, বাট তুমি আমাকে ভালোবেসে খাওয়াবে তো আমি খাবো। আমি ল্যাকটোজ ইনটলারেন্ট, আমি একটু রিকোয়েস্ট করতে পারি যদি দুধটা না দাও, তো সেটা তোমার জন্য আমি লিকার চা বানাচ্ছি। একদম। আচ্ছা, এখন কিভাবে তোমার দর্শক দেখতে পাচ্ছে বলো? দর্শককে এখন আমি দেখা দিচ্ছি না এই মুহূর্তে, তার কারণ হচ্ছে আমার বাড়িতে একটু ইন্টেরিয়র কাজ চলছে, একটা ফ্লোর হচ্ছে, প্লাস অনেকগুলো কাজ বাড়িতে চলছে, যেটা আমাকে সম্পূর্ণ বাড়িতে দাঁড়িয়ে থেকে করাতে হচ্ছে। তো সেটার জন্য এই মুহূর্তে দর্শক আমায় দেখতে পাচ্ছেন না, বাট খুব শিগগিরই দেখতে পাবেন। as soon as I'll be done with this work, আমার বাড়ির কাজকর্মগুলো খুব শিগগিরই দর্শক আমায় দেখতে পাবে। আবার মানে লাস্ট তোমায় বোধহয় স্টার জলসায় দেখা? না না, একদমই না, আমি মিত্তির বাড়ি করছি এখন জি বাংলায়। হ্যাঁ, ওটা আমার এখনো চলছে ইনফ্যাক্ট শোটা, বাট আমি আলাদা করে নতুন কোনো কাজ বা আরো অনেক
আমাদের প্রচুর ওয়েব সিরিজ হয়, কত রকমের কাজ হয়, সেগুলো আমি এই মুহূর্তে আমার নিজের দিক থেকে আমি আর কোনো চেষ্টা করছি না, কারণ আমাকে সম্পূর্ণ সময়টা আমাকে বাড়িতে দিতে হচ্ছে এখন। আর এরপর কি প্ল্যান রয়েছে তোমার সিনেমা সিরিজ, মানে কোন চরিত্র বা কোন ধরনের প্ল্যাটফর্মে কাজ করার বেশি করে ইচ্ছে রয়েছে? আমি না সবসময় একটা কথা বলেছি, আই জাস্ট লাভ আমার মানুষ যখন আমাকে আই লাভ বিং কল্ড আ টেলিভিশন গার্ল, মানে আমাকে যখন মানুষ বলে না যে টেলিভিশনের মেয়ে, টেলিভিশনের আর্টিস্ট, আমার সামহাও একটা এমন ইমোশন জড়িয়ে রয়েছে, জাস্ট বিকজ আমার ক্যারিয়ারের স্টার্টটাই হয়েছে টেলিভিশন দিয়ে। তো আমি ভীষণভাবে খুশি বিং কল্ড আ টেলিভিশন গার্ল। তো হ্যাঁ, তার মানে এই নয় মানে গিভেন আ চান্স আমি মুভিজও করবো, বাট সেটা অন্য ব্যাপার। আমি এটাই বলতে চাইছি যে আমি খুব খুশি টেলিভিশনে কাজ করে। আচ্ছা, চায়ে খুব সুন্দর কালার চলে এসেছে। হাউ সুইট, থ্যাংক ইউ ভেরি মাচ। না একদম না, আমি তোমার চিনিটা আমিও তোমায় খেতে দেবো না, চিনিটা একদম বিষ, আমাদের কারো চিনি খাওয়া উচিত না, আপনারা সবাই জানেন, মানা হয়ে ওঠে না, আমিও খাবো না আর আমি তোমাকেও আজকে খেতে দেবো না, তুমি চিনি ছাড়া চা খাবে আজকে। আমি চিনি ছাড়াই চা খাই। বাস, খুব ভালো। তোমার এই যে আমরা এখানে চা খেতে খেতে আড্ডা দিচ্ছি, চায়ের আড্ডা তোমার কাছে কি? চায়ের আড্ডা আমার কাছে জানো তো, চা আমি খুব একটা খেতে ভালোবাসি না, বাট হ্যাঁ মাঝে মধ্যে খাওয়া হয়ে যায়, বিকজ ঘুম হয় না, এক এক সময় পরের দিন শুটিং থাকে, কফি চা আমাদের খেতেই হয়। কি বলতো, ছোটোবেলায় যদি বলো, আমি তো চাটা খেতাম না ছোটোবেলা থেকে, আমার কাজিনস, আমার বাড়ির লোক সবাই চায়ের আড্ডাতে বসতো আর ওই ভূতের গল্পটা হতো, আর সাথে তো ঝালমুড়ি থাকতোই। ঝালমুড়ি আমি কাউকে খেতে দিতাম না, সেটা অন্য ব্যাপার, সবার ভাগেরটা খেয়ে নিতাম আমি, এত ভালোবাসি ঝালমুড়ি খেতে আমি। বাট চায়ের আড্ডা আমার কাছে মানেই কিন্তু ভূতের গল্প, ভীষণভাবে এখনো সেটা মনে পড়ে। ভূতের গল্প মানে ছোটবেলায় ভূতের গল্প না এখনো? যদি আমি এখনো ভূতে ভয় পাই, আমি দুনিয়াতে একটা জিনিসই ভয় পাই, সেটা হচ্ছে ভূতে। হ্যাঁ, তার আগে ভয় পাই সেটা হচ্ছে ভগবানে। ভূত ভগবান দুটো বিষয় আমি ভীষণ ভীষণ মানে মানি, ভীষণ একটা স্পিরিট আছে আমি বুঝি, মানি, আমি ভীষণ ভয় পাই, ভূতে ভীষণ ভয় পাই। আড্ডা যখন হচ্ছে, খেলা ছাড়া তো ঠিক আড্ডাটা জমে না, তাই একটা গেম রয়েছে তোমার সামনে, চিটস রয়েছে, আগে তুমি পছন্দ মতো একটা চিটস তুলে নাও। কুইজ, কুল। তাহলে তোমার জন্য কুইজের কোয়েশ্চেনস আমার হাতে রয়েছে, চলো স্টার্ট করা যাক কুইজ। বিশ্বের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ কোনটা? বিশ্বে? আমি তোমাকে একটু আগেই বলছিলাম যে আমি শুধু জানি দার্জিলিং এ চা পাতা পাওয়া যায়। আই থিঙ্ক কেরালা, না আচ্ছা কর্ণাটকা, চীন। ও হ্যাঁ, আই শুড হ্যাভ নোন দিস, ও গড। আচ্ছা, তারপর হচ্ছে ভারতের কোন রাজ্যকে চায়ের রাজ্য বলা হয়? কমন, আমি তোমাকে হিন্টস দিচ্ছি, একটা খুব কমন জায়গা, যে জায়গার চা পাতা খুব বিখ্যাত। দার্জিলিং? না। আচ্ছা, দার্জিলিং এর পরেও একটা জায়গার চা পাতা যেটা আমরা ভীষণ ভাবে পছন্দ করি, খুব কমন নাম। না, কারণ এই জায়গাগুলোতে না আমি সত্যি চায়ের বাগান দেখেছি, আর অনেক ভালো চা কিন্তু এই জায়গাগুলোতে পাওয়া যায়। আসাম, গুয়াহাটি, কুল। আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে কোন চাকে শ্যাম্পেন অফ টি বলা হয়? তুমি বলে দাও। নামটা না অনেকবার বলেছো তুমি, অ্যানসারটা তুমি অনেকবার বলেছো, এটাই সব থেকে বড় হিন্টস। দার্জিলিং চা। এতক্ষণ থেকে সবকিছু অ্যানসার দার্জিলিং আসছিল, যেটার অ্যানসার দার্জিলিং সেটাই হলো না, সেটাই হলো। চাই কনসেন্ট্রেট করি, আমার চায়ের ব্যাপারে আরেকটু জানা দরকার। থ্যাংক ইউ সো মাচ মধুরিমা দি, আমাদের সময় দেওয়ার জন্য, এখানে আসার জন্য। তুমি ভীষণ ব্যস্ত ছিলে, তার মাঝখানে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। তোমার জন্য একটা গিফট রয়েছে। হ্যাভিং মি হিয়ার টুনাইট, আমার ভীষণ ভালো লাগলো এখানে এসে তোমার সঙ্গে আড্ডা দিয়ে, ঝালমুড়ি খেয়ে, চা খেয়ে ভীষণ ভালো লাগলো। আর তোমার জন্য একটা গিফট রয়েছে, তার জন্য আমি ডেকে নেব আমাদের জিও বাংলার ডিরেক্টর স্যারকে। থ্যাংক ইউ। চায় আড্ডায় আর প্রাণ খোলা হাসিতে জমজমাট ছিল আমাদের জিও বাংলার চায়ের আড্ডা। আপনাদের চায়ের আড্ডাও কি এরকমই জমজমাটি হয়? আপনার চায়ের আড্ডার গল্প আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়।